আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আবারও সূরা ইখলাসের একটি আমল নিয়ে হাজির হয়েছি। 3টা দিন নিয়ম মেনে মাত্র 3বার করে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখবেন। আপনি কি আল্লাহর রহমত, সাহায্য, বরকত লাভের আশায় কোনো সহজ আমল খুঁজছেন? এমন একটি ছোট্ট সূরা যা আমাদের ঈমানকে মজবুত করে, আল্লাহর একত্বের শিক্ষা দেয় এবং যার ফজিলত হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। জি, সেটি হলো সূরা ইখলাস। আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সহজে জানিয়ে দেব কেন সূরা ইখলাস এত গুরুত্বপূর্ণ, কিভাবে 3 দিন অর্থাৎ প্রতি 3 দিন 3বার করে কিভাবে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফল দান করবেন। তাই আবারও বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখতে থাকুন। সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা। এটি ছোট হলেও এর বিষয়বস্তু অত্যন্ত গভীর। এই সূরায় আল্লাহ তাআলার একত্ব, তার অমুখাপেক্ষিতা এবং তার অনন্য সত্তার কথা ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলুন তিনি আল্লাহ এক। এরপর বলেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী। এরপর বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। এবং শেষে আমরা বলি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমতুল্য বা সমান কেউ নেই। সুবহানাল্লাহ। মাত্র কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তিনি ভাই বোনেরা, সূরা ইখলাসের বিশেষ ফজিলত রয়েছে। সহিহ হাদিসে সূরা ইখলাসের বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটি কোরআনের 1/3 সমতুল্য। এ কারণে সূরা ইখলাস শুধু ছোট্ট একটি সূরা নয়, বরং এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও তাওহীদের একটি শক্তিশালী ঘোষণা। তবে এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সূরা ইখলাস পড়ার উদ্দেশ্যে শুধু দুনিয়াবি কোনো সমস্যা দূর করা নয়, বরং আল্লাহকে ভালোবাসা, তার উপর ভরসা করা, তার একত্বের সাক্ষ্য দেওয়া এবং তার নৈকট্য লাভের চেষ্টা করাই একজন মুমিনের মূল উদ্দেশ্য। তিনি ভাই বোনেরা, এখন আসুন জেনে নেই কিভাবে আপনি 3 দিনে আমলটি করতে পারেন। প্রথমে ওযু করে নেওয়া উত্তম। এরপর শান্ত একটি জায়গায় বসবেন, মনে মনে নিয়ত করবেন। চাইলে বলতে পারেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও রহমত লাভের আশায় সূরা ইখলাস পাঠ করছি। আমার জীবনের প্রয়োজন, দুশ্চিন্তা ও সমস্যাগুলো আপনি জানেন। আমাকে হালাল পথে আপনার সাহায্য ও রহমত দান করুন। এরপর ধীর স্থিরভাবে ধীরে ধীরে সুস্থে আপনারা অবশ্যই ধীরে সুস্থে পড়বেন। সূরা ইখলাস মাত্র 3বার পড়বেন তিনি ভাই বোনেরা। প্রথমবার পড়ার সময় আল্লাহর একত্বের কথা মনে করবেন। দ্বিতীয়বার পড়ার সময় আল্লাহই আমাদের প্রকৃত আশ্রয়, এটা মনে করবেন। এবং তৃতীয়বার পড়ার সময় নিজের প্রয়োজন ও দুশ্চিন্তা আল্লাহর কাছে তুলে ধরবেন। এরপর নিজের ভাষায় দোয়া করবেন। এই আমলটি আপনি টানা 3 দিন করতে পারেন। নির্দিষ্ট কোনো সময়কে শরীয়তসম্মতভাবে বাধ্যতামূলক মনে করার কোনো প্রয়োজন নেই। তাহলেও কিছু সময় রয়েছে, যেমন ফজরের পরে, মাগরিবের পরে অথবা আসরের পরে বা আপনার সুবিধাজনক সময় আপনি পড়তে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত নামাজ, ফরজ ইবাদত এবং হালাল হারামের বিষয়ে সচেতন থাকা। দেয় ভাই বোনেরা, অনেক মানুষ কোনো একটা আমল করার পরে সঙ্গে সঙ্গে ফল পাওয়ার আশা করেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা কল্যাণকর সেটি নির্ধারণ করেন। আপনি কোনো দোয়া করলেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চাওয়া অনুযায়ী কিছু হলো না, এর অর্থ এই নয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। আল্লাহ আমাদের অবস্থা সবচেয়ে ভালো জানেন। হয়তো আমরা সেটাকে ভালো মনে করছি, তার মধ্যে আমাদের জন্য ক্ষতিও রয়েছে। আবার কখনো আল্লাহ তাআলা আমাদের চাওয়া জিনিসটি অন্য কোনো সময়ে দেন। তাই আমল করার সময় বলতে হবে, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই। আপনি যদি এটিকে আমার জন্য কল্যাণকর মনে করেন তাহলে আমাকে দান করুন, আর যদি এতে কল্যাণ না থাকে তাহলে এর পরিবর্তে উত্তম কিছু দান করুন।
এটাই হলো আল্লাহর উপর প্রকৃত ভরসা। সূরা ইখলাস 3 বার পড়ার পরে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করবেন তিনি ভাই বোনেরা। বলতে পারেন এভাবে যে, হে আল্লাহ, আপনি এক ও অদ্বিতীয়, আপনি অমুখাপেক্ষী, আপনার উপরই আমি ভরসা করি। আমার সব দুশ্চিন্তা, ভয়, কষ্ট, প্রয়োজন আপনি জানেন। আমাকে আপনার রহমত দিয়ে ঠেলে দিন, আমার জীবনে বরকত দিন, আমার হালাল রিজিক বৃদ্ধি করুন, আমার পরিবারকে শান্তি দিন, আমার ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আপনার সাহায্য থেকে আমাকে বঞ্চিত করবেন না, আমিন। এভাবে পড়তে পারেন। এরপর দরুদ শরীফ পড়তে পারেন কয়েকবার। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কারণ যে দোয়ায় দরুদ পড়া হয় না সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। দরুদ পড়বেন, নিজের বিশেষ প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কার কি চাওয়া সেটা আল্লাহ তাআলার কাছে বলবেন। তবে হ্যাঁ প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, সূরা ইখলাস পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, এটা আমরা কম বেশি জানি, কিন্তু এর পাশাপাশি আমাদের জীবনে কিছু বিষয় বাস্তবায়ন করতেই হবে। এক, নামাজ সময় মতো ঠিক মতো সঠিকভাবে আদায় করতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে, বাবা বা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না, কখনোই না, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ একজন মুমিনের জীবন শুধু আমলের সংখ্যা দিয়ে সুন্দর হয় না, বরং তার চরিত্র, তার ঈমান, তার তাকওয়া এবং আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যমেও সুন্দর হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে যখন দুশ্চিন্তা আসে তখন মনে হয় চারপাশের দরজা বন্ধ হয়ে গেছে, তখন হতাশ হবেন না। মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হতে পারে কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। তাই আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসুন, তাওবা করুন, নামাজকে শক্ত করে ধরুন, কোরআন তেলাওয়াত করুন, সূরা ইখলাসকে ভালোবাসুন এবং ভালোবাসার সঙ্গে পড়ুন। 3 দিন নিয়মিত 3 বার করে পড়তে পারেন এবং এরপরে আপনি এটিকে দৈনন্দিন কোরআন তেলাওয়াতের অংশ হিসাবেও চালিয়ে যেতে পারেন। আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা নিয়ত করে আমল করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনারা আপনাদের মনের চাওয়া পাওয়াগুলোর কথা বলবেন, আল্লাহ আমার সব গুনাহকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের দুশ্চিন্তাকে দূর করুন, হালাল রিজিকে বরকত দিন, খাস করে আমাদের পরিবারের শান্তি ও রহমত দান করুন এবং আমাদের জীবনের প্রতিটি কঠিন সময়ে তার সাহায্য লাভ করার তৌফিক দিন। এভাবে দোয়া করবেন। আবারও বলছি, নিয়ত করে আমল করবেন। আপনি প্রত্যেকেই অর্থাৎ ভিডিওটিতে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন, অথবা সূরা ইখলাস আপনি আপনার কমেন্ট সেকশনে লিখে রাখতে পারেন। আশা করছি এটি যতজন পড়বে সেখান থেকে আপনি সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভিডিওটির কথা শেয়ার করবেন। চাইলে ভিডিওটি আপনি খুব সহজেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার শেয়ার করেও দিতে পারেন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই তৈরি করে ইউটিউবে আপলোড দেব তখনই যেন পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিবেন, পাশে বেল বাটন থাকলে বেল বাটনে একবার চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের নতুন ভিডিও পৌঁছে যাবে। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন এই সূরা ইখলাসের আমলের ওসিলা করে আমার সম্মানিত মা ও বোনের যার যার চাওয়া পাওয়া অশান্তি সমস্ত কিছু আল্লাহ দূর করে দিন, মনের চাওয়া পাওয়া পূরণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।